তো হাওড়া স্টেশন থেকে মাত্র 20 কিলোমিটার দূরেই এই দক্ষিণবাড়ি স্টেশন দেখলে তোমাদের শরীরের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। এই দক্ষিণবাড়ি স্টেশন হলো এমন এক স্টেশন যে স্টেশনে আসার কোনো রাস্তাই নেই, তাহলে মানুষ এখানে আসে কি করে? তো এই দক্ষিণবাড়ি স্টেশনে দিনের বেলাতেই কোনো মানুষ দেখা যাচ্ছে না, তার মানে ভাবো রাতের বেলায় কি হবে। মানে অনেকে বলে যে এখানে নাকি ভূত ফুত আছে, এরকম কিছু সত্যি নাকি? তো হাওড়া জেলার মাটি আর দক্ষিণবাড়ি স্টেশন, গা ছমছমে এই স্টেশনেই আজ আমাদের ডেস্টিনেশন। জিও কি দিলাম, চলো। তো দেখো আজকে আমি যাবো আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার হাওড়া আমতা লাইনেরই সব থেকে গা ছমছমে স্টেশন, মানে একদম শান্ত নিরিবিলি দক্ষিণবাড়ি স্টেশন। সব থেকে বড় ব্যাপার হলো এই স্টেশনে যাওয়ার কোনো রাস্তাই নেই, কিন্তু যাবো কিভাবে ওটাই হচ্ছে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। আর এই দক্ষিণবাড়ি স্টেশনটা কিন্তু আমাদের হাওড়া জেলার সন্তোষপুরের কাছেই চকমহিষজল এলাকায় হাওড়া আমতা রোডের পাশেই অবস্থিত। আর এখন আমি চলে আসলাম ডানকুনি স্টেশনের ঠিক বাইরেটাতে। এখান থেকেই বাইক নিয়ে সোজা চলে যাবো দক্ষিণবাড়ি স্টেশন। তো এখান থেকে কিন্তু বাইক নিয়ে যেতে গেলে আমাদের 18 কিলোমিটার এখান থেকে। আর যদি তোমরা বাই রোড যাও হাওড়া স্টেশন থেকে তাহলে কিন্তু 20 কিলোমিটার। আর যদি তোমরা ট্রেন পথে যাও তাহলে হাওড়া থেকেই 27 কিলোমিটার দূরে এই দক্ষিণবাড়ি স্টেশন। তো আমাদের হাওড়া জেলার মধ্যেই আর হাওড়া স্টেশনের কাছাকাছি এই দক্ষিণবাড়ি স্টেশন দেখলে তোমাদের মনে হবে তোমরা 100 বছর আগে ফিরে গেছো। মানে স্টেশনটা পুরো ভাঙাচোরা, গাছপালা তো পুরো ঢেকে গেছে, আর একদম শান্ত নিরিবিলি জায়গার মধ্যে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বলছিলাম যে এই স্টেশনে পৌঁছাবার কোনো রাস্তাই নেই। এবার কি করে মানুষ তাহলে পৌঁছায়, এটা হচ্ছে সব থেকে বড় সাসপেন্স। তো এই সাসপেন্সটাই একদম ক্লিয়ার করে দেবো আমি স্টেশনে পৌঁছেই। এখন আপাতত আমি মনবের কালী মন্দিরের সামনেই চলে এসেছি। এই হচ্ছে মনবের কালী মন্দির। আর আমি আজকে জগদীশপুর ডোমজুর হয়েই চলে যাবো এই দক্ষিণবাড়ি স্টেশনে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সামনেই হচ্ছে জগদীশপুর, আর এই যে চলে এসেছি রামকৃষ্ণবাটি শিবকালী মন্দির, মা আনন্দময়ী। তো পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। আর এই মন্দিরটা কিন্তু কিছুদিন আগে না, মানে মোটামুটি 1-2 মাস আগে এই মন্দিরটাই চুরি হয়েছিল। মানে ডাকাত না, মানে কিছু ছিচকে চোর আর কি মন্দিরে ঢুকে মায়ের সোনাদানা চুরি করে নিয়েছিল। তো পুলিশ অবশ্য ধরে নিয়েছিল। সত্যি মায়ের সোনাদানা চুরি করে নিচ্ছে, মানে এদের বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, মানে ভগবানকে এরা ভয় পাই না। চলো, আমি তো এখনও টিফিন করিনি, ঘড়িতে সবে 9টা বাজে, কিন্তু বাইকটাকে টিফিন করাতে হবে। তেল ভরে নিলাম 100 টাকারই এখন আপাতত ভরলাম। তো একটা খবর বলে দিই, নতুন সরকার এসে এটা বলেছিল যে 200 টাকার বেশি তেল নেওয়া যাবে না বা দেওয়া যাবে না। তো সেটা এখন বন্ধ হয়ে গেছে। এখন ফুল ট্যাঙ্ক চাইলে তোমরা ফুল ট্যাঙ্কও করতে পারো, বা যেমন খুশি আগে যেমন ছিল সেরকমই। নাহলে অসুবিধা হয়ে যেত না। আমরা এই যে লংয়ে রাইড করি 400 কিলোমিটার, 500 কিলোমিটার বা 300 কিলোমিটার, তো তখন তো অসুবিধা হয়ে যাবে না তেল ভরতে গেলে। বারবার নানান রকম পেট্রোল পাম্প থেকে তেল ভরতে হবে, দিয়ে একটা অসুবিধার সম্মুখীন হতে হবে। জগদীশপুরে কিন্তু ঢুকেই গেছি, আর জগদীশপুরে এই ওয়াচ টাওয়ারটা নতুন করেছে। তো জগদীশপুরের গর্ব এটা, মানে এতদিন খালি ছবিতেই দেখছিলাম, আজকে সামনাসামনি একদম দেখে নিলাম। বাপরে কি জ্যাম লেগে গেছে এখানে। জগদীশপুর বাজার তো এটা, তো এই জন্য একটু জ্যাম লেগে গেছে আর কি। নারায়ণা অঞ্চলে আপনাকে স্বাগত, নারায়ণা গ্রাম পঞ্চায়েত। তবে যাই বল, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। মানে এই 2-3 দিন, এই কয়েকদিন ধরে যা রোদ গরম পড়ছিল, তা আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। ওই জন্য আমি আবার কালো জামা পরে এসেছি, মানে কালো জামাটাকে খুব মিস করছিলাম। যেই একটু নাম করলাম দেখো রোদ উঠে গেল। এই যে নাম করতে নেই কারো। আগেই বলেছি এই দক্ষিণবাড়ি স্টেশনটা কিন্তু আমাদের হাওড়া আমতা লাইনে পড়ছে। আর এই হাওড়া আমতা লাইনে দক্ষিণবাড়ি স্টেশন হচ্ছে মানে বড়গাছি আর ডোমজুর স্টেশনের মাঝখানেই হচ্ছে দক্ষিণবাড়ি স্টেশন, ঠিক আছে? এই দক্ষিণবাড়ি স্টেশনটায় যে ট্রেন চলে না একদমই তা কিন্তু নয়, ট্রেন কিন্তু চলে। সারাদিনে 10টা ট্রেন আপ অ্যান্ড ডাউন করে, ট্রেনও দাঁড়ায়, লোকজন ওঠানামা করে, তবে খুবই কম, ঠিক আছে? 1-2 লোক বা 3-4টে লোক। কিন্তু স্টেশনটার যা অবস্থা সেটা আমি যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ আমি বলতে পারবো না। তো স্টেশনটায় যদি কেউ আসো, মানে এমনি ঘুরতে আসো, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, মানে একদম ভাঙাচোরা, এটা সে আগেকার আমলের মতো। তো তোমরা যদি কেউ আসো তাহলে আমি বলে দিলাম কীভাবে আসতে হবে ট্রেন লাইনে, হাওড়া আমতা লাইনে। আর আমি ম্যাপ লোকেশনও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা ম্যাপ লোকেশন দেখেও চলে আসতে পারো। বাহ, এই মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে। আমি যখন অনেক দিন আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এটা সবে হচ্ছিল, বেশ সুন্দর করেছে। তো প্রপার এখন ডোমজুরে রয়েছি, ডোমজুর বাজারটা পার করে আসলাম। বাপরে কি জ্যাম! যাই হোক, এই ডোমজুর কিন্তু অনেক কারণের জন্যই বিখ্যাত। আমাদের গ্রাম বাংলা পার্ক রয়েছে, তারপর নীলাঞ্জনা পার্ক, ইসকন মন্দির রয়েছে একটা, এদিকে বাঁদিকে পড়বে আমার। তো দক্ষিণবাড়ি স্টেশনের সামনাসামনিই চলে এসেছি, আর 350 মিটার এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। চলো রাস্তাটা পার হয়ে যায়, ভেতর দিয়ে ঢুকতে হবে। একটা কাঠের পুলও রয়েছে, বাহ দারুণ। বাপরে, কোন রাস্তা দিয়ে যেতে হবে? এই রাস্তা দিয়েও কিন্তু দক্ষিণবাড়ি স্টেশন যাওয়ার রাস্তা নয়, মেন স্টেশনে ওঠার।
স্টেশনে উঠতে হবে আলাদা রকমইভাবে, এটা তো এমনি জাস্ট স্টেশনের কাছাকাছি যাওয়ার জন্য। তো এই চলেই এসেছি দক্ষিণবাড়ি স্টেশনের কাছাকাছি, কাছাকাছি মানে দক্ষিণবাড়ি স্টেশনই ধরো। এই যে এই রাস্তাটা থেকেই আমাদের যেতে হবে, আর স্টেশনটা হচ্ছে ওই যে সামনে। তো বাইকটা আমার এখানে পার্কিং করলাম, এবার চলো স্টেশনের দিকে এগিয়ে যাই, আর কীভাবে যেতে হবে সেটা তোমাদেরকে দেখাই। এখানে এক মাসিমা আসছেন, ওনাকে জিজ্ঞেস করবো। বলছি স্টেশনে যাওয়ার রাস্তা কোনটা? এইটা দিয়ে হয় তো স্টেশন বাবা। এইটা দিয়ে যেতে হবে? হ্যাঁ এইটা হয়। ও আচ্ছা, আর কোনো রাস্তা নেই? না ওইটা না, ওইখানে। আচ্ছা আচ্ছা, সব মানুষ এখান দিয়ে এরকমভাবেই যায়? হ্যাঁ আচ্ছা, এইটা দিয়ে ওইটা দিয়েই যায়। অনেকে বলে যে এখানে নাকি ভূত ফুত আছে, এরকম কিছু সত্যি নাকি? তাই ওসব ফালতু, কিচ্ছু নেই বাবা। আচ্ছা আচ্ছা, এখানে কিচ্ছু নেই। মানে এমন একটা স্টেশন যেখানে যাবার কোনো রাস্তাই নেই, যেতে গেলে তোমাদেরকে কি করতে হবে সেটা তোমাদেরকে দেখাই, কেমনভাবে যেতে হয়। মানে এখানকার গ্রামের মহিলা থেকে শুরু করে মানুষজন সবাই কিন্তু এরকম লাইন ধরে ধরেই যায় স্টেশনে। চলে এরকম স্টেশনে লাইন ধরে এখন আমাদের যেতে হবে, মানে ভাবা যায়। এই যে খালটা দেখছো, এটা হচ্ছে রাজাপুর খাল, এখানে লেখা রয়েছে রাজাপুর খাল। তো আগে এই যে লাইন ধরেই যেতে হতো, এখন এই যে রাস্তাটা দেখছো পাশ দিয়ে, এই রাস্তাটা মানে নতুন হয়েছে, মানে একটু জঙ্গল টঙ্গল পরিষ্কার করে রাস্তাটা নতুন করেছে। তো এই রাস্তা ধরেই এখন আমাদের এগিয়ে যেতে হবে, প্রায় 300-400 মিটার এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা পাবো দক্ষিণবাড়ি স্টেশন। আর আশেপাশের পরিবেশটা কিন্তু সত্যিই খুব সুন্দর। ওই মাসিমাকে যেটা আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে নাকি ভূত আছে, এটা কি সত্যি নাকি, তো জিজ্ঞাসা করার একটা কারণ রয়েছে। অনেক ব্লগার এসে, মানে একটু শান্ত নিরিবিলি ফাঁকা স্টেশন দেখলেই অনেক ব্লগার এসে ভূতুরে স্টেশন বলে দাবি করে ভিডিও করে ছেড়ে দেয়। তো এটা একদমই উচিত নয়। কি পায় কিছু ভিড়ের জন্য এরকম করে, একটা জায়গার বদনাম করে। তো প্রাকৃতিক সৌন্দর্য যেটা আছে সেটা তুলে ধরলেই হয়, একটা শান্ত নিরিবিলি স্টেশন, যেটা আমি দেখাবো আর কি, যে কী রয়েছে স্টেশনে। আর এরকম কেন, মানে কোনো রাস্তা নেই কেন, আর সত্যিই কোনো রাস্তা নেই, এরমভাবেই যেতে হবে লাইন পার হয়ে ওই যে স্টেশন। আবার আজকে রোদটা নেই বলে বেঁচে গেছি, একদম শান্ত, একদম মেঘলা ওয়েদার, খুব সুন্দর লাগছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু একদম ফাঁকা স্টেশন। তো আর স্টেশনে দেখতে পাচ্ছি কেউ নেই, ট্রেন কিন্তু রয়েছে, একটু পরে একটা ট্রেন রয়েছে, কিন্তু পুরো ফাঁকা। আর টিকিট কাউন্টার দেখলে না তোমাদের মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাবে, এতটাই খারাপ অবস্থা টিকিট কাউন্টারের। আগে কিন্তু এই জায়গাটায় মার্টিন রেল চলতো, এখন এমনি ট্রেন চলে, ইলেকট্রিক ট্রেন আর কি। দক্ষিণবাড়ি স্টেশন লেখা, লেখা কিছু বোঝাই যাচ্ছে না দক্ষিণবাড়ি স্টেশন। দেখো কি অবস্থা, সামনে আরও এগিয়ে গেলে আরও খারাপ অবস্থা, যেটা তোমরা দেখতে পাবে। আজকে কিন্তু সারাদিনে 10টা ট্রেন চলবে, মানে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে মোট 20টা, ঠিক আছে, 10টা যাবে 10টা আসবে। তো এখানে মানুষজন সত্যিই সেরকম নেই, আর ট্রেন খুব দেরি করে চলে, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন রয়েছে। কিছু কিছু ট্রেন আবার সামনাসামনি, মানে একদম মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা ছাড়া ছাড়াই রয়েছে। তবে এই লাইনে ট্রেন প্রচুর লেট করে। এই লাইনে কেন, এমনি এখন রেলের অবস্থা যা, প্রচুর ট্রেন লেট করে। তো স্টেশনের তো এই অবস্থা, দেখি এখান থেকে জল পড়ে নাকি, না জল পড়ে না। চলো এবার এগিয়ে যাই। এখানে সেটটার অবস্থা দেখো, মানে সেটের ওপরে কিছুই নেই, মানুষ যে দাঁড়াবে একটু, যে হ্যাঁ রোদ বৃষ্টি সেরকম কিছু নেই, সব ঝড়ে উড়িয়ে দিয়েছে। এই যে এখানে সব পড়ে রয়েছে, যেটুকু ছিল সেটুকু উড়িয়ে দিয়েছে, একটুখানি জায়গা জুড়ে রয়েছে। তো এখানেই মানুষ দাঁড়াবে, ঠিকই আছে, 1-2 জন তো ওঠানামা করে, তো 1-2 জন এখানে দাঁড়িয়ে পড়তে পারবে, ওই জন্যই এটা বেঁচে রয়েছে আর কি, ভগবান আছে। যাই হোক, চলো এখানের এই গাছগুলো দেখো কত বড় বড়। এবার দেখলে তোমরা বুঝতে পারবে যে সত্যিই স্টেশনে কোনো আসার রাস্তাই নেই। দেখো ওই হচ্ছে স্টেশন, ওখানে শেষ, আর ওখানে একটা বাথরুম রয়েছে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। কী পরিস্থিতি দেখো টিকিট কাউন্টারে। তো দক্ষিণবাড়ি স্টেশনে ট্রেন একটা ঢুকছে, দেখি কতজন নামে কতজন ওঠে। এখন পর্যন্ত 1 জন নেমেছে, আর 2 জন, 3 জন, 4 জন, মোট 4 জন নেমেছে ট্রেন থেকে। ডোমজুড়ের
হল্টের স্টেশনে ফটোটা তোল, আচ্ছা। অন্য পরিষ্কার করাবার চেষ্টা কর, তাহলে জানবো কাজের কাজ করতে। ঠিক আছে ডোমজুরের হয়ে যাবে ভিডিও স্টেশন। স্টেশনটা যে কোনটা বলো তো? কোনটা? ওই তো ডোমজুর রোড যেটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক প্যাসেঞ্জার আছে। নেমে আসতে পারে না। তো দক্ষিণবাড়ি স্টেশনে ট্রেন এসে থামলো, একজন উঠলো আর 4 জন নামলো। তো একজন যিনি উঠলেন তিনিই কিন্তু টিকিট দেন। তো তিনি আবার ট্রেনে করে উঠে কোথায় চলে গেলেন, তার মানে এখন টিকিট কাউন্টার পুরো ফাঁকা। তো তিনি উঠে কেন চলে গেলেন কারণটা বলে দিই, কারণ এরপরে আবার অনেকক্ষণ পরে ট্রেন, প্রায় 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ট্রেন। তো সেই জন্য এখন কোনো মানুষ আসবেও না, ও তো টিকিট কাউন্টার এখন বন্ধই রয়েছে। আবার যখন ট্রেনের টাইম হবে উনি চলে আসবেন, এসে আবার টিকিট দেবেন। এই হচ্ছে এখানকার গল্প। এবার তোমাদের দক্ষিণবাড়ি স্টেশনের টিকিট কাউন্টারটা দেখায়, কি পরিস্থিতি টিকিট কাউন্টারের। এই দেখো, এইদিকে দেখো কি অবস্থা হয়ে রয়েছে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এই হচ্ছে সিঁড়ি, চারিদিকে পুরো জঙ্গলে জঙ্গল, পুরো জঙ্গল, একদম ফাঁকা। এদিকে একটা কল রয়েছে, বাপরে কলের কি অবস্থা। সানি দেওয়াল এসেছিলো মনে হয় এখানে। যাই হোক, এই কলে তো জল পড়বে না, এই কলটাই দেখি জল পড়ে নাকি, সব কিছুই দেখতে হবে। না, এই কলটাই জল পড়ে। বাহ, ভালো লাগলো এটা দেখে বেশ। বাপরে, এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের মধ্যেও সিমেন্টের বস্তা সব ভর্তি। কাজবাজের জন্যই মনে হয় রেখেছে, স্টেশনের কাজবাজ হবে। চারি সাইডে তো দেখছি খুঁড়েছে, তো কাজ হতে পারে, সেই জন্যই। এটা রেলেরই আর কি। তো এই হচ্ছে, দেখো দরজা পুরো বন্ধ। মানে সত্যি দিনের বেলাতেই এই অবস্থা, তাহলে সন্ধেবেলায় ভাবো কী হবে। সন্ধেবেলায় তো মানুষ থাকেই না এখানে 7টার পর থেকে। দিনের বেলাতেই এখন কেউ নেই। আমি দেখাচ্ছি, এক্ষুনি অবশ্য ট্রেন ঢুকলো। তো ট্রেনে একজন দাঁড়িয়ে আমাকে বলছে যে ডোমজুর স্টেশনের ভিডিও করো, ওখানে পুরো এতটাই মানে জঙ্গল হয়ে রয়েছে যে মানুষ ওঠানামা করতে পারছে না, যাওয়া আসা করতে পারছে না। তো অবশ্যই হবে। হলো আস্তে আস্তে এই দিকটাই যাই, একদম স্টেশনের শেষ ওখানে। আর এই হচ্ছে বাথরুম, এদিকটা মহিলা রয়েছে, এদিকটা হচ্ছে জেন্টস। বাথরুমের পরিস্থিতিটা তোমাদেরকে দেখাই। খারাপ অবস্থাতেই রয়েছে, কাজবাজ কিছু হচ্ছে, ওই জন্য এগুলো করা রয়েছে। তো আস্তে আস্তে হয়ে যাবে। তো এই যে ওইখানটা হচ্ছে শেষ, ঠিক আছে। তবে যাই বলো, স্টেশনটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো। একদম শান্ত নিরিবিলি জায়গার মধ্যে, পুরো ফাঁকা। যেহেতু লোকজন আসে না, তো সেহেতু একদম আগাছাতে ভরে গেছে চারিদিক। তবে শান্ত হাওয়া, আর একদম পুরো শান্ত নিস্তব্ধ, খুব সুন্দর লাগছে। পুরো ফাঁকা, কোনো ক্যাচর ম্যাচর নেই, সেই ট্রেনের আওয়াজ নেই, মানুষের ক্যাচর ম্যাচর নেই। দারুণ লাগছে। আর পাখির আওয়াজগুলো, পাখির ডাকগুলো খুব সুন্দর শোনা যাচ্ছে। তো স্টেশনে তো স্টেশন মাস্টার নেই, স্টেশন মাস্টার যিনি উনিই টিকিট দেন, উনিই সব কিছু করেন। তো আমার তো এই স্টেশনটা খুবই ভালো লাগলো, একদম শান্ত নিরিবিলি জায়গার মধ্যে রয়েছে, এসে কিন্তু একটা শান্তি রয়েছে। তো এই শান্ত ফাঁকা নিরিবিলি স্টেশন মানেই যে এখানে ভূত আছে এরকম কিন্তু কিছু নয়। আমি বলছি কথাটা কারণ ওই যে তখন এই জেঠিমাকে জিজ্ঞাসা করেছিলাম যেখানে ভূত আছে নাকি, অনেকেই ভিডিও করেছে। তো অনেক ব্লগার এসেছিলাম শান্ত নিরিবিলি ফাঁকা স্টেশন থেকে, বলে দেয় এখানে নাকি ভূত আছে। আর সে অ্যাক্টিং ভিডিওতে, বাপরে বাপ। হ্যাঁ, যাই হোক, কিছু ভিউসের জন্য ওরকমভাবে ফালতু ভিডিও করে বা এরকম নিজের নাম খারাপ করে কোনো লাভ নেই, ওরকম করো না। যেটা সত্যি সেটা তুলে ধরো। এই যে কত সুন্দর শান্ত জায়গা, কি সুন্দর লাগছে। তো এই জিনিসগুলোকে দেখাও মানুষকে। বেকার ফেক ভিডিও করে হয়তো কিছু লাখ লাখ ভিউ পাবে, কিন্তু তার সাথে সাথে খিস্তিও পাবে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের এই হাওড়া জেলা থেকে দক্ষিণবাড়ি স্টেশন থেকে যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। চলো, টাটা।